আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে দেখাবো অ্যারাবিক স্টাইল সালোনা দেহারা। তো এখানে আমি আরবিতে ফুলকপিকে দেহারা বলে। ফুলকপি কেটে নিয়েছি, আলু, গাজর, টমাট, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব আমরা। ফুলকপিটা বেশি ছোটো না, ফুলকপিটা বড় হবে। আর আলু, গাজর এগুলো একটু ছোটো করে কেটে নেব। তো আমি এগুলো কীভাবে কেটেছি দেখেন। পেঁয়াজটা একটু গোল গোল করে কেটে নেব, এই ছোটো করবো না। টমেটোটাও সেম অবস্থা, গোল। আমি এখানে দুটো মুরগি নিয়েছি, 1800 গ্রাম দুটো মুরগিগুলোকে আমি এখন এই লবণ, হলুদ গুঁড়া ও গোলমরিচ গুঁড়া দিয়ে মেখে এগুলোকে ভাজি করে নেব। ভাজি করার পরে তো ভাজি ভাজি করে আমি আলুগুলোও ভাজি করব এবং ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকাম ওগুলো ভাজি করব। তো আপনারা দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা সাবস্ক্রাইব করবেন। কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে আপনাদের ভিডিওগুলো। আমি আরবিক স্টাইলের রান্নাগুলো করি, এগুলো আপনারা সবাই ট্রাই করতে পারেন। আর বিশেষ করে আরবিক তাব্বাক যারা, তাদের জন্য তো জরুরি। তো আমি কফিটা দেখেন কীরকম ব্রাউন কালার হয়েছে আর কি, নিয়ে নিছি। আমি কফিটা একটা নিচে টিস্যু দিয়ে টিস্যুর উপর নিয়ে নেব, কারণ হলো তেলটা যাতে টিস্যুর মধ্যে লেগে যায়। তেল বেশি থাকতে হবে না এখানে। তেল বেশি থাকলে পরে তরকারিটা একটু শুকনো হবে, যাতে তেল থাকলে প্রচুর পরিমাণে তেল দেখা যাবে। তো তেল না থাকে যাতে ওই হিসাবে করব। তো আমার এখানে এগুলোকে ভাজি করে নিলাম। গাজর, আলু, ক্যাপসিকাম সবগুলোই ভাজি হয়ে গেছে। মুরগিও ভাজি হয়ে গেছে, প্রায় অর্ধেকটা ভাজি হয়েছে, আর অর্ধেকটা বাকি আছে। মুরগিটা প্রায় আপনি 15-20 মিনিট ধরে ভেজে নেবেন। এরপরে আবার হবে 15 মিনিট ভাজলে হবে, মুরগিটা লাল লাল হবে। একটু বেশি আঁচ দিয়ে ভাজলেও সমস্যা নেই, যেহেতু আবার এটাকে আবার রান্না করা হবে ফার্মের ভিতরে। তো আমি এখানে চিকেন স্টক নিয়ে নেব একটা। টমেটো পেস্ট আমি পানি আগে গরম করে রাখছি। আমি এখানে আলাদা একটা বাটিতে পানি নেব। এখানে আমি দিয়ে দেব জিরা হাফ টি স্পুন, জিরা গুঁড়া হাফ টি স্পুন ও রসুন পেস্ট দিয়ে দিব 1 টিস্পুন। টমেটো পেস্ট দেব অর্ধেকটা। আরবিকদের জন্য আমি টমেটো পেস্টটা ব্যবহার করতেছি, আপনারা বাঙালির জন্য টমেটো পেস্ট ব্যবহার করার দরকার নেই। তো পাপরিকা হাফ টি স্পুন, মিক্স মশলা হাফ টি স্পুন, ধনে গুঁড়া হাফ টি স্পুন, এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এখানে একটু কালার ব্যবহার করব আমি, ফুড কালার রেডটা। চিকেন স্টকটা দিয়ে গরম পানিতে দিয়ে নেড়ে নিলে এটা আগে গলে যাবে। যদি না গলে তাহলে আবার এক জায়গায় পড়ে থাকবে, এটা কোনো লাভ হবে না। স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো আরবিকদের রান্না সবসময় তারা একটু লালচে কালার পছন্দ করে, এই জন্য টমেটো পেস্টটা আর কালারটা ব্যবহার করে বা পাপরিকা ব্যবহার করে। এখানে মুরগিটা আমি একটা কাঁচের ট্রেতে নিয়ে নেব। এটা আমি ফার্মের ভিতরে দিব, এটা আগুনের মধ্যে ব্যবহার করা যায় এই কাঁচের ট্রেটা।
তো এইভাবে মুরগিটা নিচে দিয়ে আমি ভাজি করা আলু, গাজর, কপি এগুলো উপরে দিয়ে সাজিয়ে দিয়ে দিব এবং টমেটো আর পেস্ট আছে ওগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিব এভাবে। এবার পানিটা আমি ঢেলে দেব। পানিটা ঢেলে আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এটাকে পেঁচিয়ে দেব উপর দিয়ে। পেঁচিয়ে নিয়ে আমি এখন ফার্মের ভিতরে ঢুকিয়ে দেব। এখানে 280 ডিগ্রি নিচেরটা উপর নিচেরটা 280 ডিগ্রিতে আগুন জ্বলবে, এটা হবে উপরেরটা প্রায় 180 ডিগ্রিতে চলবে। এভাবে আপনি 20 মিনিট রেখে দেবেন। 20 মিনিট হওয়ার পরে আবার এভাবে 20 মিনিট রেখে দেবেন। 20 মিনিট আর খোলার দরকার নাই। এরপর 20 মিনিট পরে উপরে ঢাকনাটা সরিয়ে দিবেন, এটাকে একটু উপরে উঠিয়ে দিবেন। উপরে দেখেন এটা আছে, নেটের উপরে উঠিয়ে দিবেন। এতক্ষণ নিচে ছিল একদম, এখন মধ্যখান বরাবর এনে দিছে। এভাবে আপনি দেখবেন উপরটা যতক্ষণ পর্যন্ত লালচে লালচে পোড়া পোড়া না হয় এরকম, ততক্ষণ পর্যন্ত। এখন রেডি টু সার্ভ।